নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় ধনুরাশির সাপ্তাহিক রাশিফল 17 নভেম্বর থেকে 23 নভেম্বর এই সপ্তাহে রাশিফল বলবো। তার আগে একটু কথা বলে রাখি যে এই সপ্তাহে কি পরিবর্তন হলো, মানে গত সপ্তাহে কি পরিবর্তন হলো। তো সেই পরিবর্তনটা হলো যে রবি চলে এলো বৃশ্চিকে, আর ওদিকে শনি মার্গী হয়ে গেল, কেতু চলে গেল রবির নক্ষত্র উত্তর ফাল্গুনিতে। তো এটার দরুন কি ফল হবে সেটা আলোচনা করব এবং সাপ্তাহিক রাশিফলটাও আলোচনা করব। তো এটা বড় চেঞ্জ হলো শনি মার্গী হওয়াটা, কিন্তু বড় চেঞ্জ। প্রথমত শনি তোমাদের ধনপতি, মানে মকর রাশি, আর ওদিকে কুম্ভ রাশি, তৃতীয়পতি আর তৃতীয়পতি। তাহলে কি হচ্ছে, অনেকটা টাকা পয়সার ক্রাইসিস চলছিল অনেকের জীবনে। তারপর হচ্ছে যে সঞ্চয় সেভাবে হচ্ছিল না, খরচা বেড়ে যাচ্ছিল। তো এবারে সেভিংস হবে, সঞ্চয় বাড়বে। হচ্ছে যে চেষ্টাগুলো, যে কোনো কাজে আমরা যেগুলো চেষ্টা করছিলাম কাজগুলো পেন্ডিং হয়ে যাচ্ছিল, কাজে বাধা আসছিল, তো সেগুলো এবার অনেকটা কমবে। মানে পেন্ডিং কাজগুলো এবার ফিনিশ হবে, কাজে গতি আসবে। আশেপাশে মানুষরা আমাদেরকে এবার একটু মানে সাহায্য করবে বিভিন্ন কাজে। তো এগুলো এবার হবে। ভাই বোনদের সঙ্গে বা আত্মীয়দের সঙ্গে বা শ্বশুরবাড়ির সঙ্গে এবার সম্পর্ক উন্নতি হবে। আর আমাদের যেটা হচ্ছিল এতদিন ধরে, মানে ধনুরাশির জন্য, সেটা হলো যে আমরা যা কিছু বলছিলাম লোকে উল্টো বুঝছিল, সেটা এবার বন্ধ হবে। আর আমাদেরকে এখনো খেয়াল রাখতে হবে যে আমরা যেন কখনো উল্টো পাল্টা ভাবে কোনো মানুষকে, মানে কটু কথা না যেন বলি। আমাদের দ্বারা যেন কখনো বাণী ও ব্যবহার যেন কখনো আমাদের বাণী ব্যবহার এমন হওয়া উচিত যেন অন্যজন কষ্ট না পায়, এইটা মনে রাখতে হবে। এটা যত আমরা জীবনে করব তত শনি আমাদেরকে ধনধান্যে পুষ্পে ভরা করে দেবে, জীবন করে দেবে একবারে, একদম নিশ্চিত। তাই বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করে রাখাটা দায়িত্ব হলো ধনুরাশির, সারা জীবনের একটা সাধনা বলতে পারা যায়। এবার আমি আসছি রাশিফলের ভিডিওতে। 17 নভেম্বর রবিবার দিন, রবি ও সোম একসঙ্গে বলবো, 17-18। ভিডিও বেশি বড় করব না, বোর করব না, টু দা পয়েন্ট, একদম এক্স্যাক্টলি যেটা বলার সেটা বলে চলে যাব। প্রথম রবিবার দিন চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্রে, নিজের নক্ষত্র। চন্দ্র থাকবে বলবান অবস্থায়, সুতুঙ্গ অবস্থায়, একদম সুউচ্চ অবস্থায় থাকবে চন্দ্র। তার সঙ্গে থাকবে দেবগুরু বৃহস্পতি। এই দুটো গ্রহ একসঙ্গে মিলেমিশে বৃষ রাশিতে থেকে তারা রাজযোগ তৈরি করবে, গজকেশরী রাজযোগ। তাছাড়াও রবি আর বুধ একসঙ্গে গিয়ে এখন বুধায়িত্ব যোগ তৈরি করেছে, বৃশ্চিক রাশিতে আছে এই দুটো গ্রহ একসঙ্গে। তার ফলে বৃশ্চিক রাশিতে একটা মানে দ্বাদশভাবে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, এটা আমরা রাজযোগ। রবি আর বৃহস্পতির দৃষ্টি বিনিময় হচ্ছে, রবি চন্দ্রের দৃষ্টি বিনিময় হচ্ছে, আর বুধ ও বৃহস্পতির দৃষ্টি বিনিময় হচ্ছে, এরকম একটা পজিশন। তো এরকম একটা দিনে কি হবে, গজকেশরী রাজযোগের দিনে আমরা কি করব, দিনটা যেহেতু রবিবার, তা হোক না, যারা মন ভালো থাকবে, সব দিক থেকে উন্নতি হবে, আমরা ভালো খবর পাবো। যদি কর্মের জন্য চেষ্টা করি তো নতুন কর্ম লাভ করতে পারবো। ভালো দিন, ভালো ফল, সব কিছু ভালো হবে। চাকরি বাকরি যদি কেউ করতে যাও ভালো ফল হবে, ছুটির দিন যদিও, ব্যবসা ভালো হবে, রাজযোগের ফল পাওয়া যাবে। বুদ্ধি দিয়ে আমরা সমস্ত কর্মকে সম্পাদন করতে পারবো। রবিবার দিনটা, সোমবার দিনটাও চন্দ্র থাকবে বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে। সোমবার দিন চন্দ্র কিন্তু মিথুনে চলে যাবে, কিন্তু মঙ্গলের নক্ষত্রে থাকবে। সোমবার দিন সপ্তাহের প্রথম কাজের দিন চন্দ্র যাবে মিথুন রাশিতে, মানে সপ্তম ভাবে। তো তোমাদের অষ্টমপতি সপ্তম ভাবে, তাহলে কি হবে, কি কিছু লাভ হবে সপ্তম ভাবে? কিছু, হ্যাঁ, হঠাৎ করে কিছু লাভ হতে পারে, হঠাৎ করে কোনো পরিবর্তন হতে পারে, পজিটিভ পরিবর্তন হবে। আর সেটা হচ্ছে যে যেহেতু চন্দ্র থাকবে মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র, মানে পঞ্চমপতির নক্ষত্রে, তাই সেদিনে আমরা পজিটিভ পরিবর্তন দেখতে পাবো আমাদের দাম্পত্য জীবনে ও ব্যবসায়িক জীবনে। সুতরাং সেদিনটা আমরা কি করব, লাভ পাবো। আমরা দাম্পত্য সম্পর্ক থেকে লাভ পাবো, সন্তানের থেকে লাভ পাবো, তারপর ব্যবসা থেকে লাভ পাবো, লাভ হবে আমাদের।
সেদিনটা প্রাপ্তির দিন, মঙ্গলের দিন, তো আমরা ভালো লাভ করতে পারবো সেদিনে। তাহলে রবিবার দিনটা গজকেশরী রাজযোগের দিন হয়ে গেল, মঙ্গলবার দিন, সোমবার দিনটা ভালোই গেল, মঙ্গলের নক্ষত্রের দিন। এবার চলে আসবো মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন হচ্ছে 19শে নভেম্বর। মঙ্গলবার দিন 19শে নভেম্বর, ওই দিনটা একটু সাবধান থাকতে হবে। চন্দ্র মিথুনে থাকবে, সপ্তম ভাবে থাকবে, এবং আদ্রা নক্ষত্রে থাকবে, রাহু নক্ষত্র। সাবধান মানে হলো যে আমরা কোনো ঝুঁকি নেব না, আমরা কোনো বাদ বিবাদে যাব না, আমরা আমাদের বাক সংযম করব, আমরা আমাদের ব্যবহারকে ঠিক রাখবো। ব্যবসা ক্ষেত্রে কিছু ক্রাইসিস আসতে পারে, তো সেদিনটা আমরা বুদ্ধি দিয়ে ট্যাকেল করব। আর ওই যে বললাম এখন দ্বাদশভাবে চলছে রাজযোগ, মানে বুধাদিত্য যোগ, তাই বলবো যে বুধের দ্বারা কিন্তু আমাদের এখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বুধের দ্বারা উপকৃত হতেই হবে, ব্যবসার মাধ্যমে আমরা উপকৃত হবই। এই ব্যাপারটা বলে রাখি যে ব্যবসার মাধ্যমে আমরা বুদ্ধি দিয়ে আমরা উপকৃত হব, পার্টনারশিপের মাধ্যমে বা সবাইকে সঙ্গে নিয়ে চলে একটা কোলাবোরেশন করে সবার মধ্যে দিয়ে আমরা একটু লাভবান হবই। কারণ বুধ আমি বলেছি বারবার যে টাকার কারক, অর্থের কারক, এবং সপ্তমপতি যেহেতু, তাই সপ্তমপতি দ্বাদশে আছে। তার মানে কি হচ্ছে, ব্যবসা আমরা করব কিভাবে গ্রো করব, ইন্টারনেটের মাধ্যমে, দূর থেকে বিদেশি কোম্পানির দ্বারা, বিদেশি দ্রব্যের দ্বারা যদি আমরা এখন ব্যবসা করি, যারা করছে বা যারা করে তাদের কিন্তু উন্নতির যোগ এখন খুব আছে, খুব মানে খুব কামাবে। যারা শেয়ার মার্কেটে কাজ করে খুব কামাবে, খুব কোনো চিন্তা নেই। সোশ্যাল মিডিয়া যারা কাজ করো তারা খুব, যারা এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করো তারা কিন্তু খুব উপার্জন করবে, সেই দিন এসেছে। যদি না হয় তাহলে জানবে এখানে ফুটো আছে কোথাও, ওই ফুটোটাকে ঠিক করতে হবে, না হলে কিন্তু হবে না। ওই আলো বেরিয়ে যাচ্ছে ফুটো দিয়ে, কিছু করার নেই যদি না হয়, এরপরে আর কিছু বলার নেই। চলে আসি মঙ্গলবার দিনটা ভালো, মোটামুটি মিডিয়াম দিন, 50% ভালো রেজাল্ট, সমস্ত বিষয় নিয়ে একটু সাবধান থাকতে হবে। 20 নভেম্বর চলে আসছি, চন্দ্র যাবে রাশি চেঞ্জ করে কর্কটে, মঙ্গলের সঙ্গে সহাবস্থান করবে, মানে পঞ্চমপতির সঙ্গে অষ্টমপতির একটা কানেকশন হবে। তার মানে কি, এর বড় ব্যাপার। আমি এটা বলছি, তার আগে বলে রাখি, চন্দ্র যাবে দেবগুরু বৃহস্পতি, তোমাদের লগ্নপতির নক্ষত্রে পুনর্বসুতে। প্রথমত দিনটা খুব ভালো দিন, পুনর্বসুর দিন। আর চন্দ্র মঙ্গল পঞ্চমপতি অষ্টমপতি একসঙ্গে মিলবে, আর অষ্টমপতি থাকবে অষ্টমী, দারুণ একটা ব্যাপার। এবং যেহেতু গুরুদেবের নক্ষত্র থাকবে ওদিকে, হঠাৎ করে তাহলে কিসের পরিবর্তন, পঞ্চম ভাবে পরিবর্তন হবে হঠাৎ করে। কোন বিষয়ে? অষ্টম ভাবে। হঠাৎ করে কোনো প্রাপ্তি, হঠাৎ করে কোনো বিষয়ে খবর পাবো, ভালো খবর পাবো, কাজের বিষয় পেতে পারি, সন্তানের বিষয় পেতে পারি, শিক্ষার বিষয় পেতে পারি, প্রেমের বিষয় পেতে পারি। এই সমস্ত বিষয়ে আমরা ভালো খবর পাবো এবং ভালো ঘটবে, সেগুলো নিয়ে আমরা আনন্দে থাকবো। এবং সেদিন আমরা অর্থ প্রাপ্তি করতে পারি, হঠাৎ করে প্রাপ্তি হতে পারে আমাদের জীবনে। অষ্টম ভাব তো বিশাল কিছু হঠাৎ করে ঘটিয়ে দেবে, তো সেদিনটা তোমাদের দিন। আবার কারো কারো জীবনে খারাপও হবে। কাদের জীবনে খারাপ হবে? যাদের জীবনে মঙ্গল পীড়িত, যাদের জন্মছকে বৃহস্পতি পীড়িত বা নিচস্থ দুর্বল, রাহুর সঙ্গে সংযোগ করেছে বা ওদিকে শনির সঙ্গে সংযোগ করেছে, তাদের জীবনে অতটা নাও হতে পারে। বৃহস্পতি এবং চন্দ্র এবং মঙ্গল ভালো করে মনে রেখে দাও, যে কোনো ধনুরাশির জন্য, যে কোনো ধনুরাশি ধনু লগ্নের জন্য যদি জীবনে সুখ পেতে হয়, জীবনে সারা জীবন মোটামুটি অ্যাভারেজ একটা শান্তি পেতে হয়, অ্যাভারেজ আমি বলছি যদি 60%ও শান্তি পেতে হয়, তাহলে অবশ্যই জন্মছকে এই সমস্ত গ্রহগুলোকে মানে দারুণভাবে বলবান হয়ে থাকতে হবে, নিখুঁতভাবে থাকতে হবে। কোন কোন গ্রহগুলো? প্রথম হচ্ছে লগ্নপতি দেবগুরু বৃহস্পতি, তারপরে যেটা হচ্ছে রাজা রবি, তারপরে সেনাপতি মঙ্গল, এবং তারপরে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো চন্দ্রদেব। কারণ মন ভালো না থাকলে কোনো কিছুই, বুদ্ধিও ভালো হয় না। বুদ্ধিটা আছে মাথায়, কিন্তু মন খামখেয়ালি মন, এখনই করছে গান, এখনই করছে যে বাজাচ্ছে, দুই তবলা বাজাচ্ছে, আবার এখনই করছে অন্য কিছু খেলাধুলা। এই যে খামখেয়ালি ব্যাপারটা, এটা যদি মন খারাপ হয় বা মনে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু মুশকিল হয়ে যায়। যেমন বৃশ্চিক রাশি ধনু লগ্ন, এ মহা খারাপ কম্বিনেশন। যদি কোনো মানুষের হয় বৃশ্চিক রাশি ধনু লগ্ন, প্রচন্ড খারাপ কম্বিনেশন। এই মানুষগুলো খামখেয়ালি হয় প্রচন্ড, নিজের ওপর কনফিডেন্ট থাকে না। তো তার ফলে কি, তার মধ্যে সঠিক জ্ঞান থাকলেও তারা জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করতে পারে না, সঠিক সময়ে সঠিক ব্যাপারটা মানে সঠিক বুদ্ধিটা কাজে লাগিয়ে উঠতে পারে না।
ম্যাক্সিমাম সময় এরা ফেল হয় শুধুমাত্র খামখেয়ালির কারণে। এখনই করছে বলছে, এখনই করছে গান, এখনই খাচ্ছে পান, এই হচ্ছে ব্যাপার। তো এইটা করা যাবে না, এর ফলেই কিন্তু মুশকিল হয়। আর এর ফল, এর কারণ, বেশিরভাগ কারণ হচ্ছে চন্দ্র আর বুধ, এগুলো ম্যাক্সিমাম সময় এদের হার্ম করে, ক্ষতি করে। যাই হোক, আমি আসছি আবার এর ব্যাপারে, যে যদি সুখের ব্যাপার যেটা বলছিলাম, যে সুখ যদি ধনুরাশির মানুষকে পেতে হয়, তাহলে এই 4টি গ্রহকে একেবারে স্ট্রং থাকতে হবে, শুধু তাই নয়, আগে নিখুঁত থাকতে হবে, তবেই জানবে জীবনে সুখ হবে, না হলে হবে না। দেখা গেল যে বৃহস্পতি রাহুর সঙ্গে আছে, আর সুখ পাবে? হয়ে গেল, সুখ খেয়ে নিচ্ছে রাহু, রাহু খেয়ে নিচ্ছে, সারা জীবনে সুখ খেয়ে নেবে রাহু, গুরুচণ্ডাল দোষ হয়ে গেল, কি করে পাবে বাবু? এই ব্যাপারগুলো বুঝতে হবে। সুতরাং আমি যেগুলো বলছি যে এই ফল হবে, ওই ফল হবে, অনেকে বলছে মিলছে না, মিলছে না, তার কারণটা তো ছকে লুকিয়ে আছে না, এইটা এখানে তো আমার কিছু করার নেই। আমি যেটা বলছি গোচর ফল, ভালো হবে, হবার সময় এসেছে, হচ্ছে না তো কপালে ফুটো, কি করা যাবে? তাই আমাকে ভুলভাল বলে লাভ নেই। যদিও ধনুরাশি মানুষরা ভুলভাল কিছু বলে না, খুব কোনো কমেন্ট করে না আমার ভিডিওতে, খুব ভালো লাগে এই ব্যাপারটা। কমেন্ট করাও ভালো, না করাও ভালো। হয়তো যা মনে হচ্ছে এ লোকটা ভুলভাল বলছে, চুপচাপ শুনে নেই, যা কি আর বলবো, যা বলছে বলুক, এরকম করে। এই ব্যাপারটা ভালো লাগে আমার খুব। আর অন্যান্য রাশির লোকরা বেশ, ওদের আর কিছুতেই কিছু হয় না, যতই বলি তারা মানে সেই 2 বছর ধরে শুনছি জীবনে কোনো উন্নতি নাই। সব আছে, অনেক সব রাশিরই মানুষ ম্যাক্সিমাম, কিন্তু ধনুর মানুষরা খুব কন্ট্রোল, ওর মাথা ঠান্ডা লোক, একদম কোনো কমেন্ট করে না, আলতু ফালতু কিছু বলে না, ভিডিওগুলো দেখে যায় শান্তভাবে, যতটুকু ভালো লাগে দেখে, না দেখলে স্কিপ করে বেরিয়ে চলে যায়। দারুণ মানুষ এরা, বুদ্ধি আছে মাথায়, ওই জন্য এই ব্যাপারটা করতে পারে। আর খুব রিজার্ভড হয়, এটা খুব ভালো গুণ, মানে সহজে এক্সপ্রেস করে না নিজের ফিলিংসটাকে, অনুভূতিটাকে বাইরে বের করে না, এটা খুব ভালো গুণ, এটা শক্তি, এটাকে তোমরা কাজে লাগাও। যাই হোক, চলে আসছি পরের দিন, বৃহস্পতিবার দিন। চন্দ্র কর্কটে থাকবে, কিন্তু ওই যে পুষ্যায় চলে যাবে, পুষ্যা নক্ষত্রে চলে যাবে, ধরুন শনির নক্ষত্র, তাই সেদিন কি হবে? কিছু কামাই হবে। হ্যাঁ, শনি যখন মার্গী, তো কিছু সঞ্চয় হতে পারে, কিছু কামাই হতে পারে। আমাদের কাজগুলো যেটা বললাম, যে কাজ আমরা সেদিনে হাত দেবো, সেদিনে সফল হবে, কিছু ইনকাম হবে, সঞ্চয় হবে, সেদিনটা ভালো দিন। ব্যবসা হবে সেদিনটা, শিক্ষা, সন্তান, ব্যবসা, চাকরি বাকরির সমস্ত ক্ষেত্রে ভালো ফল হবে, 80% ভালো ফল। চলে আসছি পরের দিন, 22শে নভেম্বর। 22শে নভেম্বর শুক্রবার দিন, চন্দ্র যাবে বুধের নক্ষত্র অশ্লেষায়। বুধের নক্ষত্র, বুধের দিন। এখন বুধ কোথায় আছে? দশম ভাবে, সরি, দ্বাদশ ভাবে, মানে একবারে বৃশ্চিক রাশিতে। দ্বাদশ ভাবটা কোথায় বলেছি? বিদেশ, ইন্টারনেট, অদৃশ্য মাধ্যম। চলো ওখান থেকে টাকা কামিয়ে আনো যদি পারো, তো যারা যারা যোগ্য তারা ওখান থেকে নিয়ে এসো, ছিনিয়ে আনো ওই বুধের দিনটা, টাকা ছিনিয়ে আনো। সপ্তাহের শেষ বার, মানে সপ্তাহের শেষ দিন কাজের, শুক্রবার ওটা, তো পারো যদি নিয়ে এসো বুধের দিন, কামাও যত খুশি, ইন্টারনেট থেকে, শেয়ার মার্কেট থেকে, এমনকি জুয়া, লটারি, আনো আনো, টাকা আনতে হবে ভাই, কাউকে ঠকিয়ে তো আনছো না, বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে আনছো টাকা। তাই জুয়া খেলাকে আমি খারাপ মনে করি না। অনেকে বলে নেশা, খারাপ কাজ, খারাপ ব্যাপার, ও যারা লেকচার দেয় তাদেরকে বলো না একবার ভালো করে ওই জ্ঞানটা প্রয়োগ করে আনতে। কোনো টাকা খালি পেটে জ্ঞান দেওয়াটা একদমই উচিত নয়, করে দেখাও, তারপরে জ্ঞান দেবে। সরকার পারমিশন দিয়েছে, জুয়া, সাট্টা, লটারি, বার, সবে তো সরকার পারমিশন দিয়েছে, তাহলে দিয়েছে কেন? যাও বলো কাউকে। সেসব জায়গায় জ্ঞান দিয়ে লাভ নেই। আনো, টাকা ছিনিয়ে আনো, কাউকে কষ্ট দিয়ে নয়, কাউকে ঠকিয়ে নয়, বারবার বলেছি, কাউকে ঠকিয়ে নয়, কষ্ট করে নয়, যদি যে কোনো মাধ্যম হতে পারে। আমি ভাই নিজের বুদ্ধি প্রয়োগ করে, পড়াশোনা করে, আমি অপেক্ষা করে, সময় ইনভেস্ট করে, টাকা ইনভেস্ট করে টাকা কামাবো, এটার মধ্যে ক্ষতিটা কোথায়? শেয়ার মার্কেটে টাকা ইনকাম করতে গেলে অর্থ এবং সময় দুটোকে ভালোভাবে ব্যয় করতে হয়, ইনভেস্ট করতে হয়, এবং পড়াশোনা করতে হয়, জ্ঞান রাখতে হয়, তবেই ওটা, ওখান থেকে 2 টাকা কামানো যায়। তো কামাও, সুযোগ পেয়েছো কামাও, ওই দিনটা ভালো দিন, পুরো দিন এনজয় করো। ব্যবসা থেকে ভালোভাবে ইনকাম, তারপরে চাকরি বাকরির থেকে, সব কিছু থেকে বুধের দিন ইনকাম করে যাও। পরের দিন চলে যাবো 23শে নভেম্বর, শনিবার দিন। চন্দ্র যাবে সিংহ রাশিতে মঘায়, ওদিকে তোমাদের নবম ভাবে। তো অষ্টমপতি ভাগ্যে গেল, ভাগ্য ঘরে, তো ভাগ্যে হঠাৎ পরিবর্তন, হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ করে লাভ, কেতু নক্ষত্রে যাচ্ছে, হঠাৎ করে কোনো কিছু ঘটতে পারে, শুভ মানে পজিটিভ ঘটনা ঘটবে। তো সেদিনটা ভালো, সেদিনটার মধ্যে ভালো দিন, কেতুর দিন, তোমাদের চেলার দিন, মানে গুরুর চেলা, তো কারো গ্রহের দিন, তো সেদিনটা ভালো যাবে।
যেদিন ভালো দিন বা ভালো গ্রহের দিন, চিন্তার কিছু নেই, শরীর মন সব ভালো যাবে। একটু পেট খারাপ হলেও কি আছে, খেয়ে নেবে অ্যান্টাসিড, নো প্রবলেম, কাজে মন দাও, কাজ সাকসেস হবে, এটাই আমি বলতে চাইছি। তাই নতুন করে বলার কিছু নেই যে চাকরি বাড়ি ব্যবসা শিক্ষা সন্তান সম্পদ এগুলো বলার কিছু নেই। সব যেদিনটা ভালো বলবো ভালো দিন, সেদিনটা সব ভালো দিন, ব্যাস এটা মনে রাখো। তাহলে মোটামুটি এটুকু বলা যায় যে আমি আবার বলছি ধনুরাশির মানুষদেরকে যে আগামী দিনে শনি ও বৃহস্পতির থেকে ভালো রেজাল্ট পেতে গেলে শনি মার্গী হয়েছে, শনি এরপরে তোমাদের রাশিতে যাবে, মীন রাশিতে, মানে তোমাদের লগ্নপতির রাশিতে যাবে তো কয়েক মাস পরে। তো বৃহস্পতি ও শনিকে এই সময়ে স্ট্রং থাকা দরকার সঠিক ফল লাভের জন্য। আমি বারবার বলছি ধনুরাশির মানুষদেরকে এখন 10মুখী রুদ্রাক্ষ পড়ার সময় এসেছে। 10মুখী রুদ্রাক্ষ পড়লে লাভ কি হবে না, দুটো গ্রহকে একসঙ্গে আমরা শান্ত করতে পারবো, সন্তুষ্ট করতে পারবো এবং ফল লাভ করতে পারবো, সঠিক ফল লাভ করতে পারবো। তাই বলছি 10মুখী রুদ্রাক্ষ ধারণ করো, তোমাদের এখন সব দিক থেকে মঙ্গল হবে। এটুকু থাক, নমস্কার।